হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা জানবো ভিডিওর ইস্যু সম্পর্কে। তো ভিউয়ার্স, আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি, কিন্তু সেই দেখে যেটা আমি বুঝতে পেরেছি যে তারা কিন্তু সঠিকভাবে বোঝাতে পারেনি, সহজ সরলভাবে কিন্তু আমাদেরকে বোঝাতে পারেনি যে ভিডিও কিভাবে ইস্যু করতে হয়। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি তোমাদেরকে সহজ সরলভাবে বোঝাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওকে ইস্যু করবেন। তো ভিউয়ার্স, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে ভিডিওকে ইস্যু করলে কি হয়, ভিডিওকে কেন বা ইস্যু করব, ভিডিওকে ইস্যু করলে আমাদের প্রফিটটা কী। তো ভিউয়ার্স, ভিডিওর ইস্যুটার প্রফিটটা আসলে কি? ইস্যু ফুল ফর্ম হচ্ছে ভিউয়ার্স সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এখানে বলা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এসইও। তো ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আপনি যখন ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনি যে ক্যাটাগরির যে রিলেটেড আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনি কিন্তু আপনার ভিডিওটির আপনি নিজে কিন্তু নামকরণ দেন। সেখানে কিন্তু না দেন সঠিক টাইটেল, না দেন সঠিক ট্যাগ, এবং না দেন সঠিক ডিসক্রিপশন, এবং সেই সঠিক না বুঝে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে আপলোড দিয়ে দেন। এবং তাতে দেখা যায় কি ভিউয়ার্স, সেখান থেকেই কিন্তু আপনার ভিউস আসে। যখন ভিডিওটি আপলোড দিচ্ছেন তখন 5খানা, 10খানা, 50খানা কিংবা 100খানা ভিউস আসে, এবং পরের দিন কি হয়, গুম করে ভিডিওটা কিন্তু থেমে যায়। এবং থেমে যাওয়ার পর কি হয়, আপনার ভিডিওতে আর কোনো মতেই ভিউস আসে না। তো ভিউয়ার্স, আপনাকে যদি আপনার ভিডিওতে সবসময়ের জন্য ভিউস নিয়ে আসতে হয় এবং আপনার ভিডিওটিকে যদি ভাইরাল করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ইস্যু করা অন্তত প্রয়োজনীয়। তো ভিউয়ার্স, কীভাবে আপনি সঠিক নিয়মে প্রফেশনালিভাবে সহজভাবে আপনি ভিডিওকে ইস্যু করবেন, এবং ভিডিও ইস্যু করলে কি হয়। তো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি সহজ সরলভাবে এই ভিডিওতে বোঝাবো। তো ভিডিও ইস্যু করলে কি হয় সেই ব্যাপারটা নিয়ে আজ কিছু কথা বলিনি। তো ভিউয়ার্স, আপনি যখন ভিডিওকে আপলোড দেওয়ার আগে ইস্যু করবেন, ধরুন আপনি যে ক্যাটাগরির ভিডিওটি তৈরি করেছেন সেই ক্যাটাগরির নামটি সিলেক্ট করবেন, এবং সেই নামটিতে আপনাকে দেখতে হবে যে সার্চ রেজাল্টে সেই নামটির, সেই টাইটেলটির স্কোর কত আছে এবং র্যাঙ্ক কত আছে, কত স্কোরে আপনার ভিডিওটি সবার প্রথমে স্কোর করবে, এবং কত র্যাঙ্কে সবার প্রথমে মোবাইল স্ক্রিনে দর্শকের কাছে আপনার ভিডিওটি পেশ হবে। তো ভিউয়ার্স, আমরা যখন দেখি ভিডিও আপলোড দিয়ে দিই, না দিই সঠিক টাইটেল, না দিই সঠিক ডিসক্রিপশন, না দিই সঠিক ট্যাগ, তখন কি হয়, আমরা যখন আমাদের ভিডিও নিজে কিন্তু খুঁজে পাই না, অন্যান্য মোবাইল কিংবা ডেস্কটপ ল্যাপটপ দিয়ে যখন আমরা সার্চ করি, তখন কি হয়, ভিডিওগুলি স্ক্রল করতে 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 কি হয়, আমাদের ভিডিওটা খুঁজে পাওয়া যায় না, এবং পাওয়া গেলেই সবার নিচে একবারে চলে আসে। তো ভিউয়ার্স, আপনি যদি সঠিকভাবে ইস্যু করতে পারেন না, তাহলে কিন্তু দেখবেন সবার প্রথমেও যদি আপনার না আসে, তাহলে কিন্তু 1খানা 2খানার পরে কিন্তু আপনার ভিডিওটি শো হবে। তো ইস্যু কীভাবে করবেন, এবং ইস্যু করলে কী হয়, যে আপনি যখন ইস্যু করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে সিলেক্ট করে দিবে যে আপনি কোন টাইটেলটি দেবেন, এবং আপনি কোন ট্যাগটি দিবেন, এবং আপনি কোন ডিসক্রিপশনটি দেবেন। তো ভিউয়ার্স, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে নিজেই বলে দিবে যে আপনি কোন টাইটেলটি দিলে সবার প্রথমে সার্চ লিস্টে আপনার ভিডিওটি শো করবে, এবং কোন ট্যাগটি দিলে সবার প্রথমে আপনার ভিডিওটি শো করবে, এবং আপনি কী ধরনের কীভাবে ডিসক্রিপশনে কোন ট্যাগগুলি বসাবেন। তো ভিউয়ার্স, ইস্যুর করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই জরুরি একটা বিষয়। তো আমি বলবো, ভিডিওকে যখন আপলোড দিবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে একবার ইস্যু করে নিয়ে ভিডিওটিকে আপলোড দিন, তাহলে কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। হয়তো আমরা নতুন ক্রিয়েটার, আপনিও জানি না আপনি নতুন না পুরাতন, যে আমার ভিডিওগুলি দেখছেন। তা আমি নতুন ক্রিয়েটার, আমরাই জানি যে যখন আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি তখন কিন্তু আমরা আমাদের মতো টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে আমরা কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি, তাতে কিন্তু আমাদের ভিউস আসে না। কিন্তু আমি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, প্রফেশনালিভাবে আমি ইস্যু করে ভিডিওটাকে আপলোড দিয়ে থাকি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে আমার ভিউস আসবে। হয়তো আজকে না হয়, কালকে না হয়, একদিন না একদিন আমার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। আর আমি যে ইস্যু করে দেখাবো, আমি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটিরই কিন্তু আমি ইস্যু করব, আজকে ইস্যু করে দেখাবো। এই ভিডিওটিকে ইস্যু করে তারপরে কিন্তু আমি আপলোডে বসাবো, এবং সেখানে তোমরা টাইটেল, ডিসক্রিপশন ট্যাগগুলি অবশ্যই দেখে নিতে পারো যে আমি সঠিকভাবে ইস্যু যেটা করেছি সেই ইস্যুর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনগুলো আমি সেখানে দিয়েছি কিনা। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে আমার যদি ভিডিওগুলি ভিউয়ার্স আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স আপনি কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, চলো শুরু করি কীভাবে মোবাইলের মাধ্যমে একটি ভিডিওকে ইস্যু করে ভিডিওকে ভাইরাল করা যায়। ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা উইন্ডোজ ব্রাউজারটাকে ওপেন করে নেব, এবং ওপেন করার পর youtube.com সার্চ করে আমরা ইউটিউবটিকে ওপেন করে নেব। ভিউয়ার্স, ওপেন করে নেওয়ার পরে নিচের বারে 3 ডট অপশানটা আছে, এখানে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ভিউয়ার্স,
এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিসি ভার্সন, তো এটাকে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর ভিউয়ার্স আপনার ইউটিউবটা ল্যাপটপ পিসি কিংবা কম্পিউটারের মতো চলে আসবে। তো এখানে আমরা কম্পিউটার বা ল্যাপটপ পিসির মতো করে কাজ করতে পারবো। এটাকে আনার পর ভিউয়ার্স আমি একটু হালকা জুম করে নিচ্ছি ভিউয়ার্স। এটাকে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমি একটু সাইডে চলে আসব, আমার চ্যানেল লোগোটার এখানে আসব। তো এই আমার চ্যানেল যেখানে লোগোটা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3.fv, তো এটাকে আমরা ক্লিক করব। এটাকে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড এক্সপ্লোরার, ইসিও স্টুডিও, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিডস। তো এখানে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স জুমটা ছোটো করে নিচ্ছি। আপনি যে ভিডিওটার কন্টেন্ট তৈরি করছেন, যে ভিডিওটার আপনি টাইটেল ঠিক করেছেন এবং সেই টাইটেলটাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে আমি সিলেক্ট করব, হাউ টু মেক ইউটিউব ভিডিও এসইও। এটা আমি দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এটাকে আমি এখন এক্সপ্লোর করব। তো এখান থেকে আমি এক্সপ্লোর করে দেখি আমার এই টাইটেলের মধ্যে র্যাঙ্ক কতটা আছে, এক্সপ্লোর কতটা আছে। তো ভিউয়ার্স এখানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল স্কোর এখানে দেখতে পাচ্ছি আমি গুড 57 আছে। তো ভিউয়ার্স এটা কিন্তু একদমই বেকার। এই হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু এই টাইটেলটাকে কিন্তু কোনো মতে নেওয়া যাবে না, কারণ এটা সার্চ লিস্টে সব থেকে কম আসে এবং এটা একদম বেকার। তো এটাকে আমি যদি আলাদা একটু টপিকটা চেঞ্জ করে দিই তাহলে কী হয় দেখে নিই। তো হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু দেওয়ার পরে এখানে আমি যদি 2023 সিলেক্ট করে দিই তাহলে কী হয় দেখে নিই। তো 2023 এখানে দিয়ে দিলাম। আবার এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পর ভিউয়ার্স দেখি কি আসে এবার। তো ভিউয়ার্স এখানে আমি এবারে দেখতে পাচ্ছি এক্সেলেন্ট, গুড, মানে এক্সেলেন্ট চলে আসছে, 100 চলে আসছে। তো ভিউয়ার্স এই টাইটেলটাকে আমি আমার জন্য কিন্তু বেস্ট, আমার ভিডিওর জন্য বেস্ট, এটাকে আমি সিলেক্ট করতে পারি। এবং নিচে দেখতে পাচ্ছি স্কোর অ্যানালাইটিস। তো স্কোর অ্যানালাইটিসে আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স সার্চ ভলিউমও আমার এখানে এক্সেলেন্ট দেখাচ্ছে এবং এটা একবারে গ্রিন হয়ে গেছে। এই কালো অংশটুকু যেটুকু আছে এই কালো অংশটুকু এটা কিন্তু আমার গ্রিনে চলে আসে। তো এটাকে আমি অবশ্যই নিতে পারি। এবং নিচে দেখতে পাচ্ছি কম্পিটিশন। তো কম্পিটিশনে আছে গুড আছে, মানে হলুদের মধ্যে আছে। তো ভিউয়ার্স এই গুড মানে বোঝাচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে। তো এই ভিডিওর টপিকের উপরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটা তৈরি করছে এবং তার মধ্যে কিন্তু গুড মোটামুটি কম্পিটিশন আছে, সেরকম কিন্তু বেশি কম্পিটিশন না এবং একটু খারাপের দিকেই কম্পিটিশনটা আছে। তো এটা আপনি কিন্তু এই টাইটেলটাকে অবশ্যই নিতে পারেন। এই টাইটেলের উপর ভিডিও আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন। এবং নিচে দেখতে ইচ্ছি যে অপটিমাইজ, তো অপটিমাইজ এখানে চলে আসছে এক্সেলেন্ট মানে গ্রিন চলে আসে, আপনি এটাকে অবশ্যই নিতে পারেন। তারপর চলে আসে হ্যাশট্যাগ দিয়ে অফ ভিডিওস ইন সার্চ রেজাল্টস। তো সার্চ রেজাল্টসে এখানে দেখাচ্ছে ভিউয়ার্স 14.1 মিলিয়ন, মানে এক মাসের মধ্যে 14.1 মিলিয়ন ভিউয়ার্স কিন্তু এই টপিকের ওপর সার্চ করে এবং এই টাইটেলের উপর সার্চ করে কিন্তু দেখে 14.1 মিলিয়ন ভিউয়ার্স কিন্তু এই টাইটেলের উপর সার্চ করে ভিডিও কিন্তু দেখে। তার জন্য এখানে কিন্তু এক্সেলেন্ট দিয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনি নিতে পারেন। এই টাইটেলটাকে অবশ্যই আপনি আপনার ভিডিওটিতে দিতে পারেন এবং এই টাইটেলের উপর কিন্তু আপনি অবশ্যই ভিডিও তৈরি করতে পারেন। যেমন আমি এই ভিডিওটি আমার এই টাইটেলের উপর তৈরি করেছি এবং আমি এই টাইটেল দিয়ে কিন্তু আমার ভিডিওতে দিব। তো ভিউয়ার্স এরপরে একটু সাইডে চলে আসলে দেখতে পাচ্ছি এখানে তিনটি অপশন গ্রিন হিসেবে তিনটি অপশন আছে, যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ইস্যু, এবং দ্বিতীয়তে চলে আসে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইস্যু, এবং তৃতীয়তে আসে হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু। তো ভিউয়ার্স এই টাইটেলগুলিও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিওর টাইটেলে, এই টাইটেলগুলি সিলেক্ট করতে পারেন কিংবা এইগুলি আপনি আপনার ট্যাগে সিলেক্ট করতে পারেন। আপনি কিন্তু এইগুলি ট্যাগ দিলেও কিন্তু আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে সবার প্রথমে কিন্তু শো করবে, কারণ এই ট্যাগগুলি দিয়েই কিন্তু এখনকার মানুষ আপনার ভিডিওকে ইস্যু করার জন্য কিন্তু এই টাইটেলগুলি কিন্তু অবশ্যই সিলেক্ট করে। তো হাউ টু মেক ইউটিউব চ্যানেল ইস্যু এবং হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইস্যু এবং হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু, তো আপনি ট্যাগস কিন্তু এখান থেকে অবশ্যই দিতে পারেন। এবং আপনি কী করবেন, এগুলিকে কালেক্ট করে আপনাকে রাখার জন্য এটাকে আপনি টাইটেলটাকে সিলেক্ট করবেন, অল সিলেক্ট করে দিয়ে এখানে কপি করবেন। কপি করার পর ভিউয়ার্স আপনি কিন্তু চলে যাবেন নোটপ্যাডে। তো নোটপ্যাডে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখানে আপনি নোটে কিন্তু এটাকে টাইটেল হিসেবে রেখে দিবেন। তো এখানে আমি হালকা পেস্ট করে এখানে আমার টাইটেলটাকে রেখে দিলাম এবং একটু নিচে চলে আসবো। আসার পরে
ট্যাগের জন্য কিন্তু আমি ভিউয়ার্স এইগুলি ট্যাগ দেবো। তার জন্য আমি কি করব, এই তিনটেকে আমি কিন্তু এখানে সিলেক্ট করে নেব। এই তিনটেকে সিলেক্ট করার পর ভিউয়ার্স এটাকে আমি সেম টু সেম আবার কপি করে নেব। তো এই তিনটেকে আমি আবার কপি করে নিলাম, নেওয়ার পরে আবার চলে আসবো আমি নোটপ্যাডে। তো এখানে আমি আবার এটাকে পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স আবার টাইটেলটাকে আমি সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করার পর ভিউয়ার্স কপি করে নেব। এবার কি করবেন, ব্যাকে চলে আসবেন, চলে যাবেন গুগলে। গুগলে আপনি কি কি ট্যাগ ব্যবহার করবেন সেখানে, তার জন্য এখানে আমরা এখন ট্যাগসগুলি দেখব। তো এখানে দেওয়ার পরে আমরা প্রথম সার্চ করব কি, কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও। তো এটা দিয়ে আমরা সার্চ করব। এটা দিয়ে সার্চ করার পর সবার প্রথমে চলে আসে কিওয়ার্ড টুল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু লোড হতে সময় নেবে। এখানে ক্লিক করার পর এই যে চলে আসছে কিওয়ার্ড টুল। তো এখানে গুগলে আমরা ক্লিক করব। এখানে গুগলে ক্লিক করার পর আমরা এখানে ইউটিউব দেব। ইউটিউব দেওয়ার পর ভিউয়ার্স নিচে ইংলিশে আছে। তো এখানে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস ইন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে টাইটেলটি কপি করেছি সেই টাইটেলটিকে এখানে আমরা এখন পেস্ট করব। পেস্ট করার পর এখানে সার্চ করব। সার্চ করার পর ভিউয়ার্স একটু উপরে কিন্তু এখানে অনেকগুলি আপনার টাইটেলের উপর ভিত্তি করে ট্যাগ কিন্তু অনেকগুলি এখানে চলে আসছে। এই ট্যাগগুলি আপনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ট্যাগগুলো কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু 2023, এটি কিন্তু আমার টাইটেল, এবং এই টাইটেলকে ভিত্তি করে কিন্তু আপনার ট্যাগগুলো এগুলি বেরিয়ে এসেছে। হাউ টু মেক ইউটিউব চ্যানেল ইস্যু, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইস্যু, হাউ টু মেক ইউটিউব ভিডিও ইস্যু, হাউ টু মেক ইউটিউব ইস্যু, হাউ টু মেক ইউর ইউটিউব ভিডিও পপুলার। তো ভিউয়ার্স এই ট্যাগগুলি কিন্তু আপনি অবশ্যই আপনার জন্য ব্যবহার করতে পারেন এই টাইটেলের উপরে। এই ট্যাগগুলি যদি ভিউয়ার্স আপনি ব্যবহার করেন তাহলে সার্চ রেজাল্টে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটি সবার প্রথমে শো হবে। তো ভিউয়ার্স এগুলিকে আপনি কিভাবে কপি করবেন, যে টাইটেলটি আপনাকে সঠিক মনে হয় আপনার, এবং যে টাইটেলটি সঠিক মনে হবে সেগুলিকে আপনি এখানে সেম টু সেম ক্লিক করে নেবেন, টিক চিহ্ন করে নেবেন, এবং টিক চিহ্ন করে নেওয়ার পর ভিউয়ার্স এটাকে কপি করুন কিভাবে, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি কপি অপশানটা, এখানে আমরা কপি করে নেব। এটাকে কপি করার পর এই যে নিচে চলে আসে কপি। তো এটাকে আমি এখন কপি করে নিলাম। কপি করার পর ভিউয়ার্স আবার চলে যাব আমি আমার নোটপ্যাডে গিয়ে এখানে আমি অবশ্যই ক্লিক করে এখানে ক্লিক করে আমি পেস্ট করে নেব। এগুলি আমি ট্যাগের জন্য ব্যবহার করতে পারবো। এবং ডিসক্রিপশন কিভাবে লিখবেন ভিউয়ার্স, এই সেম ট্যাগগুলিকে উলটপালট করে দিয়ে আপনি কিন্তু আপনার টাইটেলের ডিসক্রিপশন লিখতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে ভিউয়ার্স আমার সাথে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ।